দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ফুটবল উন্মাদনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, কোপার ফাইনাল খেলা নিয়ে ভক্তদের ফুটবল উন্মাদনা কেমন দেখছেন জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মালিহা, আপনাকে আসলে ধন্যবাদ। কোপার একটা জমজমাট ফাইনাল যেটা বলা হয়, আসলে সেই জমজমাট ফাইনালে কিন্তু চলছে আকাশী নীল, আকাশের নিচে আকাশী নীল জার্সি সাপোর্টার দল আর্জেন্টিনার সাপোর্টে আসলে পুরো টিএসসি প্রাঙ্গণে একটা আকাশী নীল আভা ধারণ করেছে, যেখানে ভক্তদের উন্মাদনা যেটা বলে বোঝানোর মতন নয়। প্রত্যেকটা আক্রমণ যখনই শুরু হচ্ছে, আর্জেন্টিনার প্লেয়াররা যখনই আক্রমণে যাচ্ছে, তখনই আসলে পুরো টিএসসি একটা উন্মাদনায় মেতে উঠছে। তো ম্যাচ জুড়ে যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, সেখানে কিন্তু আমরা সেই উন্মাদনাটা দেখেছি। যদিও নির্ধারিত সময় যেটা ছিল, সেখানে আর্জেন্টিনা কোনো গোলের দেখা পায়নি, পেয়েছিল সেটা অফ সাইডের বাধায় আসলে সেটা বাতিল হয়ে গিয়েছে। তো এটা আর্জেন্টিনার জন্য একটু হতাশার। সেই সাথে আরেকটু হতাশার বিষয়, যেটা লিওনেল মেসির মতন একজন প্লেয়ার যিনি আসলে চোটের কারণে মাঠ ছেড়েছেন দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই, সেটা একটু প্রভাব ফেলেছে আর্জেন্টিনা দলের উপরে। সেই কারণে তারা অনেকগুলো সুযোগ পেয়েও আসলে গোলটা করতে পারেনি, এখন পর্যন্ত গোল করতে পারেনি। প্রথম নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর তাদের কিন্তু যেই বিষয়টা আমরা দেখেছি, যে অতিরিক্ত একটা সময় দেওয়া হয়েছিল, সেই অতিরিক্ত সময়ের প্রথম হাফের খেলাও হয়ে গিয়েছে এবং সেটাও কিন্তু গোল শূন্যভাবেই কেটেছে। দ্বিতীয় হাফের জন্য দুই দলই প্রস্তুত হচ্ছে। আমরা যদি দর্শকদের কথা বলি, যে এখানে শুধু আর্জেন্টিনা সাপোর্টারদের কথাই বলবো না, আর্জেন্টিনা সাপোর্টার ছাড়াও কিন্তু আসলে টিএসসি প্রাঙ্গণে আমরা দেখেছি যে ব্রাজিলেরও অনেক সাপোর্টার রয়েছেন, যারা আসলে এই হাই ভোল্টেজ ফাইনালটি দেখতে এসেছেন। শুধু দল বিবেচনায় নয়, ফুটবলকে ভালোবেসে তারা এসেছেন। এবং ডি মারিয়া, লিওনেল মেসি, যাদের আসলে শেষ কোপা টুর্নামেন্ট বলা হচ্ছে, যাদেরকে বিদায় বেলা বলা হচ্ছে, তাদেরকে আসলে বিদায় দেওয়ার জন্য, তাদের একটা ভালো সমাপ্তি যেন এই কোপার মাধ্যমে হয়, সেটার জন্যই আসলে ব্রাজিল সাপোর্টাররাও এখানে এসেছেন। এবং যেটা আমরা দেখেছি যে দুই দলের, ব্রাজিল বলি বা আর্জেন্টিনা বলি বা অন্য যে কোনো দলের সাপোর্টারই বলি, সবাই কিন্তু আসলে খেলাটা উপভোগ করার জন্য টিএসসি প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। তো মালিহা, এই জমজমাট ফাইনালের কিন্তু এখনও চলছে, সেই লড়াইটা চলছে। শেষ পর্যন্ত কি হবে সেটাতে আমরা দেখব অবশ্যই। তো এই পর্যন্ত টিএসসি থেকে এটাই ছিল আমাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।